وإذا مرضت فهو يشفين। আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগ মুক্ত করেন। আশরাফ আলী আপনি জানতে চেয়েছেন, যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া জায়েজ কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাই আশরাফ আলী, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে, এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে। একটা হলো অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামা ইকরাম সব চিন্তার সব মতের ওলামা ইকরামের বেশিরভাগই, বা আমি এই পর্যন্ত যতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামা ইকরামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন পুরো বিষয়কে অ্যানালাইসিস করে। অতএব আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নেন, অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন, তাতেও সেটি হারাম হবে না, বরং জায়েজ হবে এবং বিসমিল্লাহ বলে আপনি অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন। বাপ্পি আপনি জানতে চেয়েছেন, হোমিওপ্যাথি ওষুধে তো অ্যালকোহল থাকে, এটা জায়েজ কিনা খাওয়া? হোমিওপ্যাথি ঔষধে যে অ্যালকোহল থাকে, এই অ্যালকোহল এটা বাষ্প হয়ে উড়ে যায়, বিশেষ করে ওষুধটা ভিতরে চলে গেল, হা করলো ওইটা চলে গেল, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় হলো চিকিৎসা জন্য অ্যালকোহল ছাড়া যেহেতু ওষুধটাকে আর অন্য কোনোভাবে ইউজ করা যায় না, চিকিৎসার জন্য যদি কোনো হারাম উপাদান ব্যবহার করতে হয় বাধ্য হয়ে, নিরুপায় থাকে, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে এটা জায়েজ আছে। বিষয়টিকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই জায়েজের মতটাই বেশি শক্তিশালী এবং অধিক আপনার দলিল সমৃদ্ধ। যদিও কেউ কেউ বলেছেন যে যেহেতু অ্যালকোহল আছে সেজন্য এটি খাওয়া হারাম, সে মতটাও রয়েছে, কিন্তু জায়েজের মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় এই সমস্ত যুক্তির কারণে। আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, হোমিও ওষুধ খাওয়া কি জায়েজ? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া জায়েজ আছে। এখানে যে অ্যালকোহলের কথা বলা হয়ে থাকে, প্রথমত এটি বাষ্প হয়ে যায়, আর দ্বিতীয়ত এটি সেবনের ফলে যে মানুষের ভিতরে মাতলামি বা নেশা তৈরি হবে সেটা সেরকম নয়। বিশুদ্ধ মত অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ এটি সেবন করা জায়েজ আছে।